Kakshalo Sarabor Krishok Shabani Tipura Haste Committee State Bank of India ni Uglok Bukha Habanu Shimi Krishok Shabani Kaisa Himboto Sondozaka Ashali Basarabor Krishok Shabani Himbotogo Paimanjaka Krishok Sabani Haste Kasko Ogor Deborma Shaltan Hankor Yaksibotoni Haste Tangfang Rotan Daskoboi Sarabor Krishok Shabani Adono Kari Kobani Adonra Pandavo Sarabor Krishok Shaba Haste Kasko Ogor Deborma Shaka Tabuni Hakotor Hapuni Shakawa Tonkosong Lokorni Puito Tomani Hapang Musas Klainai Hine Piaba Baitango Musha Hai Krika, Batebo Shaka, Hobart Kanero, Brony, Matai Shoklenoti, Achok Soba Klaika, Fiaba, Borno Juda Lamati, Butarjavito, Hine Kokshaka. কৃষকদের গণবসা বিজেপিতে পরাস্তাবের বামফ্রন্টকে জয়ী করে বামফ্রন্টকে বিপুল করে জয়ী অজয় মিশ্রের ট্রেনিং অভিনয় বরখাস্ত করতে হবে। মোদী সরকারের প্রতিবাদে অজয় মিশ্রের ট্রেনিং অভিনয় বরখাস্ত হয়েছে। ইতিমধ্যে আমার আগের বক্তাদের কাছ থেকে আপনারা জেনেছেন দেশে একটা অভূতপূর্ব পরিস্থিতিতে দেশের মানুষকে চলতে হচ্ছে। আজকে শুধু কৃষক হত্যা করে কৃষক আন্দোলনকে বন্ধ করার জন্য চেষ্টা করো না, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু আজকে সারা দেশে গরিব অংশের মানুষ, মধ্যবিত্ত অংশের মানুষ, সব অংশের মানুষ, ভারতীয় জনগণের যে সমস্যা, এই সমস্যা প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলছে। দেশে যে একটা সরকার আছে, বিজেপি সরকার আছে, এই সরকারের ভূমিকাটা, তার নৈতিক দায়িত্বটা কি তারা যথাযথ পালন করে যাচ্ছে কিনা, তাতে আজকে জনগণের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আজকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়ার দাম, গরিব মানুষও বাঁচবেন কি করে? এই তো আপনারা দেখলেন প্রতিদিন প্রতিনিয়ত পণ্য জনদ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে, পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, তেলের দাম বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বেড়ে যাবে, সব জিনিসের দাম বেড়ে যাবে, বাড়ছে। তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে। এইরকম ঘটনা ভারত স্বাধীনতার পর এইরকম ঘটনা ঘটে। কৃষকরা 11 মাস ধরে আন্দোলন চলছে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন চলছে। আন্দোলনটা ভাঙবার জন্য আজকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত মাঠে নেমে এই 4 জন কৃষককে হত্যা করেছে। আপনারা শুনলেন একটু আগে কি হলো? দেশে গণতন্ত্র আছে? গণতন্ত্র নেই। মানুষের বেঁচে থাকার অধিকার আছে? নেই। একটা অস্বস্তিকর অবস্থার পরিস্থিতির মধ্যে যে মানুষকে চলতে আছে, হতাশার মধ্যে চলতে হচ্ছে মানুষকে। এই অবস্থা চলতে দেওয়া যায়? দেশটা স্বাধীন করেছে এর জন্য আমরা। দেশের স্বাধীনতার স্বপ্ন মানুষের কি ছিল? মানুষের স্বপ্ন ছিল অন্তত দুবেলা খাওয়া নিশ্চিন্ত খেয়ে বেঁচে থাকবে ভারতবর্ষের মানুষ। অন্তত লজ্জা নিবারণের কাপড় অভাব হবে না, চিকিৎসার জন্য ওষুধপত্রের কোনো অভাব হবে না, যা সাম্রাজ্যবাদী ব্রিটিশরা করেছিল সংকট, অন্তত এই সংকটের মানুষকে করতে হবে না। আজকে কোন জায়গায় চলে গেল? 70 বছর তো হয়ে গেল স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু দেখা গেল মানুষের কোনো সমস্যার সমাধান করলে বরং বাড়াচ্ছি না। এক শ্রেণীর মানুষ রাতে রাতে ফালিয়ে পুড়ে উঠছে, পাহাড় পর্বত সম্পদ বানিয়েছে। আপনারা দেখছেন এই জায়গায় সেই সময় পুঁজিপতিরা হাজার কোটি, এই যে মাঝখানে যে করোনা হলো, অনেক লোক মারা, লক্ষ লক্ষ লোক মারা গেল দেশের মধ্যে। আর এই সমস্ত বড় পুঁজিপতিরা, ব্যবসায়ীরা, তারা এর মধ্যে তার সম্পদ আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে জায়গায়। এই আম্বানি টাম্বানি এই সমস্ত গোষ্ঠীরা আজকে প্রচুর টাকার সম্পদ মালিকানা হয়েছে, কিন্তু আমাদের দেশের গরিব অংশের মানুষ কি হলো? আজকে মানুষের মাথায় হাত দিতে হয়। দোকানে গিয়ে ডালের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। মানুষ যখন বাজারে যায়, কিনতে যায়, তখন মাথায় হাত দিয়ে
ভিড় করতে থাকে, এটা সব জিনিস প্রয়োজন জিনিস দোকান থেকে নেওয়া যাবে কিনা? পকেটে পয়সা তো নেই, রোজগার নেই, আয় নেই। তো এই অবস্থায় দেশ চালাচ্ছে আজকে বিজেপি সরকার।